আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অন্তর্রোগের প্রতিকার। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে আমি পাঠিয়েছি, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের কাছে পাঠিয়েছি আমি আমার কাছ থেকে যত বার্তা প্রয়োজন, যত কথা বলা দরকার সব কিছু বলেছি, পাঠিয়েছি নিদর্শনাবলী এবং আমার নির্দেশ, এবং পাঠিয়েছি অন্তর্রোগের শেফা আল কোরআন, যা তোমাদের জন্য সঠিক পথের দিশা দেয় মুমিনদের জন্যে। অন্তরের রোগ এটা খুব কঠিন একটা রোগ। এই রোগ থেকে যে বাঁচতে না পারে আসলে সে সফলতার মুখ দিতে পারে না। অন্তরের রোগ যেমন অহংকার, হিংসা, লোভ এবং কঠোরতা দূর করার প্রধান প্রতিকার হলো আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তওবা করা, এবং পবিত্র জীবন গঠনে এবং মনকে পবিত্র রাখতে নিয়মিত আত্মশুদ্ধির অর্জন করা এবং এই পথে লেগে থাকা। অর্থ বুঝে নিয়মিত কোরআন পড়তে হবে, তাহলে অন্তরের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। সবসময় আল্লাহর স্মরণ করতে হবে, যা মনে প্রশান্তি আনে। দুনিয়াবি লোভ এবং অহংকার, দুনিয়াবি লোভ এবং অহংকার এটি আমাদের কমাতে হবে। মৃত্যুর কথা স্মরণ করলে এগুলো কমবে। ভালো মানুষের সাথে চলাফেরা করা, সৎসঙ্গ যদি আমরা বেছে নেই তাহলে আমাদের অন্তররোগ কমে যাবে, অন্তররোগের শেফা লাভ করতে পারবো। অতীতের পাপের জন্য ক্ষমা চাওয়া, আমাদের অতীত জীবনে অনেক ভুল ত্রুটি করেছি, সেই ভুল ত্রুটির জন্য আমরা যদি ক্ষমা চাইতে পারি, দেখা যাবে যে আমাদের এই অন্তররোগ থেকে আমরা রক্ষা পাব। জিকিরে পরম প্রশান্তি এবং অস্থিরতা, দুশ্চিন্তা থেকে মুক্তির প্রধান উপায় হলো জিকির। আল্লাহ তাআলার স্মরণ বা জিকির এটি হৃদয়ের অস্থিরতা দূর করে, প্রশান্তি ফিরিয়ে আনে। এজন্য আমরা বেশি বেশি জিকির করব। আল্লাহ বলেছেন, জেনে রেখো আল্লাহর স্মরণই অন্তরকে প্রশান্তি দেয়। কোরআন এটি মহা ঔষধ। এটি হলো আমাদের, আল্লাহ বলেছেন যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি যা নাজিল করেছি সেটি হলো তোমাদের জন্য শেফা, নিরাময়, আরোগ্য, সুস্থতা, এবং এটি তোমাদের মুমিনদের সঠিক পথের প্রদর্শক এবং জালিমদের ধ্বংসের পথকে প্রশস্ত করে দেয়। এজন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনের সঙ্গী হওয়া। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তর্রোগের শেফা আমরা লাভ করতে পারি। এরপর আমাদের যেটি করতে হবে, আত্মশুদ্ধির সাফল্য কেবল বৈষয়িক উন্নতি নয়, বরং যে নিজের অন্তরকে কলুষমুক্ত করতে পেরেছে সেই প্রকৃত সফল হতে পেরেছে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই সেই সফল হয়েছে যে নিজের অন্তরকে পবিত্র করতে পেরেছে। রোগের ভয়াবহতা এবং সতর্কতা, অন্তর যদি কুটিলতা এবং মিথ্যায় পূর্ণ থাকে তবে সেই রোগ ক্রমে বাড়তে থাকে। তাই প্রাথমিক অবস্থায় নিজেকে সংশোধন করতে হবে। আমরা জানি যে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তাদের অন্তরে রোগ আছে, আল্লাহ তাআলা তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ সুস্থ হৃদয়ের গুরুত্ব পরকালে ধন সম্পদ বা প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসবে না। কেবলমাত্র একটি কলুষমুক্ত এবং সুস্থ অন্তরই হবে মুক্তির প্রধান উপায়। আল্লাহ তাআলা বলেছেন যে তবে যে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই সফল কাম। আল্লাহ বলেছেন যে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারাদা, যে সব কিছু ফেলে শূন্য হাতে একা আমার সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ধনসম্পদ, সন্তান, সন্ততি এটি কোনো কাজে আসবে না, শুধুমাত্র প্রশান্ত অন্তর নিয়ে যে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে সেই সফল হবে। চলুন অন্তর্রোগের প্রতিকার এই বিষয়টি নিয়ে আমরা কথা শুনছি আজকের অতিথির কাছ থেকে। ধন্যবাদ।
অনেক সুন্দর একটা আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ, এবং আলোচ্য বিষয় হিসাবে এরকম একটি বিষয়কে নির্বাচন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বশেষ যে আয়াতটি বলেছেন সেখান থেকে শুরু করি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অর্থাৎ আল্লাহ তাআলা এই হাশরের দিনের ভয়াবহতা যখন বর্ণনা করেছিলেন তখন বলেছেন এই ভয়াবহ মুহূর্তে কোনো কিছুই, তার সন্তান সন্ততি, তার সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, শুধুই কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে কি পরিচ্ছন্ন সুন্দর অন্তর নিয়ে যে আসবে সেই শুধু কি জান্নাতে প্রবেশ করতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। ঠিক অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্নাহ, মানে প্রশান্ত অন্তর, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে এগিয়ে যাও। এগিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? এই জান্নাতের যাত্রা করা। এভাবে নানাভাবেই আল্লাহ তাআলা কুরআনুল কারিমে নফসে মুতমাইন্নাহ বা পরিচ্ছন্ন অন্তরের পরিচ্ছন্নতার গুণাবলী বর্ণনা করেছেন। ঠিক তদ্রূপভাবে নফসে আম্মারা, অপরিচ্ছন্ন অন্ধকার অন্তর, অর্থাৎ রোগগ্রস্ত যে রুগ্ন অন্তরগুলো রয়েছে সেগুলোর যে ব্যাধি রয়েছে সেগুলোও বর্ণনা করেছেন। আমরা আজকে মোটামুটি চেষ্টা করব এই বিষয়গুলো মোটামুটি আলোচনা করার জন্য। দেখেন, আমরা যদি বাহ্যিকভাবে দেখি যে আমাদের এই যে বডির দুইটা পার্ট, একটি হলো বাহ্যিক বিষয়, আরেকটি হলো অন্তর, যেটা হিডেন বিষয়, গোপন, আমরা ভিজিবল না, চোখে দেখতে পাই না, এটা হলো ভিতরের একটি পার্ট। আরেকটি অংশ হলো বাহিরের। বাহিরের যে আমরা শরীরটা দেখতে পাই, এখানে নানা ধরনের রোগ, নানা ধরনের অসুস্থতা সেখানে ধারণ করে। যেমন আমাদের কি হয়, জ্বর হয়, আমাদের ঠান্ডা কাশি হয়, আমাদের ডায়াবেটিস হয়, আমাদের প্রেশার হয়, আমাদের আর্থারাইটিস হয়, অনেক ধরনের রোগ আমরা হয় আমাদের শরীরে। আমরা যখন এই ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধে তখন আমরা আমাদের পাশের যে চিকিৎসক রয়েছেন বা যিনি এই বিষয়ে অভিজ্ঞ তার কাছে আমরা যাই এটা চিকিৎসা করানোর জন্য, যে আমার তো জ্বর হয়েছে, আমাকে কি করতে হবে। এখন উনি আমাকে ট্রিটমেন্ট দিচ্ছেন যে আপনি নাপা খান। আরেকজনের কাছে আমরা যাচ্ছি যে আমার ডায়াবেটিস হচ্ছে, প্রচুর পরিমাণে আমার সুগার, আমার সমস্যা, আমাকে কি করতে হবে। উনি আমাকে ওষুধ দিচ্ছেন যে সকালবেলা হাঁটতে হবে, রুটি খেতে হবে, এই মানে এই শিডিউল আপনাকে মেনটেন করতে হবে, এই ওষুধ আপনাকে খেতে হবে। এইভাবে যখন কারো হচ্ছে প্রচুর পরিমাণে প্রেশার, ব্লাড প্রেশার এদিক সেদিক হচ্ছে, ওনাকেও ট্রিটমেন্ট দিচ্ছে। কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের অন্তরের যে হাড় অন্তর রয়েছে সেটার নানা ধরনের যে রোগ রয়েছে, সেই রোগ নিয়ে আমরা কশ্চিনকালেও চিন্তিত হচ্ছি না, বা এটাকেও যে চিকিৎসা করাতে হবে সেটাও আমরা ভাবতেছি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারী এবং মুসলিম দুটোটাতে এই হাদিসটা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, তোমাদের অন্তরে ছোট একটি মাংসপিণ্ড রয়েছে, ছোট একটি টুকরা রয়েছে। যখন এটা নষ্ট হয়ে যায় তখন পুরা শরীর সব কিছু তার নষ্ট হয়ে যাবে। আর যখন সেটা পরিশুদ্ধ থাকবে পুরো শরীর ফ্রেশ পরিশুদ্ধ থাকবে, আর সেটা হলো অন্তর। তাহলে আমাদের যে কলব, এই অন্তর, এটাকে পরিশুদ্ধর যতগুলো স্তর রয়েছে প্রতিটা স্তরে আমাদেরকে কাজ করতে হবে, এবং যত ধরনের রোগ এটা হতে পারে সকল ধরনের রোগ থেকে এই অন্তরকে সুরক্ষা দিতে হবে। শরীর যখন সুরক্ষিত থাকবে আমার শরীর, তখন যেরকম সতেজ থাকবে, শরীর সকল ধরনের কাজ করবে, ঠিক তদ্রূপভাবে আমার অন্তর যখন সুরক্ষিত থাকবে সকল ধরনের রোগ থেকে, বালাই থেকে, তখন আমার অন্তরটা একবারে ফ্রেশ থাকবে। এবং এই অন্তরকে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত অন্তর। এই প্রশান্ত অন্তরের জন্য বাধা অনেকগুলো রোগ রয়েছে। আমরা আজকে সেই রোগগুলোর নির্ণয় করব যে কি কি রোগ রয়েছে এবং কোন রোগের কি প্রতিষেধক, সেটার প্রতিকারগুলো কি। আমরা অনেকগুলো রোগ থেকে বড় বড় 10টি রোগ নিয়ে আজকে আলোচনা করব। আমরা সেই আলোচনার দিকেই যাচ্ছি। এই কলবের যতগুলো রোগ রয়েছে তার সকল রোগের মূলে রয়েছে শিরিক। সবচাইতে বড় ব্যাধি হলো শিরিক।
কারণ নবী আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরিকটা হলো একেবারে মহা অন্ধকার। মানে শুধু শিরক লাযুলমুন আযীম, শুধু জুলুম না, এটা আজিম জুলুম। মানে অন্ধকারের যত স্তর হতে পারে, অস্পষ্টতার যত স্তর হতে পারে, সর্বোচ্চ স্তরের অপরিচ্ছন্ন নাপাকি গান্দা হলো কি এই শিরিক। এই জন্য আমাদের অন্তরে যদি ওই শিরিক দানা বাঁধে, কোনো ধরনের শিরিক, একেবারে শিরিকে আকবর বলি, শিরিকে আসগর বলি, শিরিকে জলি বলি, শিরিকে খফি বলি, যত ধরনের শিরিক আমরা বলি, যেই নামেই বলি, সেটা যেন আমাদের অন্তরে সেটাকে প্রবেশ করতে না পারে। আমাদের অন্তরকে পরিপূর্ণভাবে প্রোটেক্ট করতে হবে সকল ধরনের শিরিক থেকে পরিচ্ছন্ন রাখার জন্য। যেমন একটা কথাও শিরিক হতে পারে, আজকে সকালে এটা খেয়েছিলাম, পেটটা খুব ব্যথা লাগতেছে। এই যে ছোট্ট সামান্য একটা শিরিক, এটা আমার বিশ্বাসে না, কিন্তু মুখের কথার ধরনে বলে ফেললাম, উফ, ওই চাকরিটা না হলে ওর ফ্যামিলিটা চলতেই পারতো না। খুব সাধারণ কথা, কিন্তু এগুলো ছোট ছোট রূপ আস্তে আস্তে পরে বিশাল প্রকট আকার ধারণ করে এই শিরিকের। গত মাসে যে ব্যবসাটা, ওই পণ্যটা কিনেছিলাম বলেই এত বড় ব্যবসাটা সফল হয়েছে না, এই সবগুলো হলো ওয়াসাইল। এই ওয়াসাইলগুলোকে আমরা কি মৌলিক কারবার হিসাবে ধরে নিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। এবং এইভাবেই আস্তে আস্তে ছোট ছোট রূপ অন্তরে যখন দানা বাঁধে, তখন এটা শিরিক হিসেবে বড় হয়ে যায়। তখন আস্তে আস্তে আল্লাহ তাআলার অস্তিত্ব জাতের ভিতরে সে নিয়ে আসে, যে আল্লাহ তাআলাকে ক্ষমতার ভিতরে সে কি আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, তার তাওহীদ, সবগুলোর ভিতরে আমাদের শিরিক চলে আসে। এই জন্য অন্তরকে সর্বপ্রথম আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে, একেবারে আবে জমজম দিয়ে ধুয়ে ফেলতে হবে তাওহীদ দ্বারা, যাতে সকল ক্ষেত্রে একত্ববাদ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আস্থা, ঈমান, এটাকে নিয়ে পরিপূর্ণ করতে হবে আমার অন্তরকে। তাহলে আর শিরিক সেখানে ঢুকতে পারবে না। আর শিরিক যখন ঢুকতে পারবে না, প্রাথমিকভাবে অন্তরের যত রোগ আছে, ওই রোগগুলো আস্তে আস্তে ঢুকার সাহস পাবে না। কারণ অন্তরের ভিতরে যখন শিরিক ঢুকে যায়, তখন একটা স্পেস তৈরি হয়, তার ভিতরে একটা অন্ধকার তৈরি হয়, যে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিকটা হলো এক মহা অন্ধকার, মহা আবর্জনা, ময়লা। এটা থাকলে তখন আস্তে আস্তে পোকা হবে, মাকড় হবে, অনেক ধরনের কিছু রোগবালাই জন্ম নেবে। এজন্য প্রথম কাজ হলো আমাদের অন্তরকে শিরিক থেকে পরিচ্ছন্ন রাখা। এটা রাখার উপায় হলো তার ভিতরে তাওহীদের আলো এখানে ঢোকাতে হবে, একত্ববাদের আলো এখানে জ্বালাতে হবে। কর্মে, আমার কাজে, কথায়, প্রতিটা ক্ষেত্রে শুধুই আল্লাহ, আর তাওয়াক্কুল আলাল্লাহ, শুধুই ইখলাস না, আল্লাহ দিয়েছে, আল্লাহ আমাকে এই রূপ থেকে ভালো করেছে, আল্লাহ আমাকে রিজিক দিয়েছে। আমার ব্যবসা, আমার কাজ, আমার কর্ম, কোনো কিছুই আমাকে রক্ষা করতে পারে নাই, শুধুই আল্লাহ আমাকে রক্ষা করেছে। এই ধরনের বিশ্বাস যখন আসবে, তখন আমার ভিতরে কি তাওহীদ চলে আসবে। এটা হলো প্রথম কাজ, বড় একটা রোগ ছিল। দ্বিতীয় রোগ হলো মানুষের হলো কিবির, অহংকার। কিবির কাকে বলে? মুসলিম শরীফের হাদিস আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। বাতারুল হক মানে সত্যকে প্রত্যাখ্যান করা, ওয়া গামতুন নাস মানুষকে তাচ্ছিল্য করা। মানে একটা মানুষ সত্যিকার অর্থে সে একটা ডিগ্রি অর্জন করেছে, সে একটা ভালো কাজের সে উপযোগী, বাস্তব সত্য এটা, কিন্তু এটাকে প্রত্যাখ্যান করলাম যে না, সেটা কিছু, মানে নিজেকে একটু বড় করার জন্য তার এই বাস্তবতাটাকে আমি স্বীকার করলাম না, অথবা তাকে একটু ছোট করে দিলাম কথায়, কাজের মাধ্যমে। সে অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন দিয়েছে, ভালো কাজ করছে, তেমন ওই যে একটু ওই স্লাইডটা একটু পরিবর্তন হলে ভালো হতো, মানে তাকে একটু ছোট করে দেওয়া কাজের মাধ্যমে। অনেক ভালো বিবাহ, একটা সুন্দর একটা ভালো, ওনার 5টা মেয়ে ছিল, সুন্দর ভালো বিবাহ দিয়েছে, আমরা সবাই জানি অনেক ভালো বিবাহ হয়েছে তার বড় মেয়েটার, অনেক ভালো বিবাহ দিয়েছে, কিন্তু বাবার তেমন কিছু নেই, অথবা ছেলেটা একটু অকর্মা। এই যে কোনো কথার এগেনস্টে একটু কিছু বলে দিয়ে তাকে কি ডাউন করে দেওয়া, এটাই হলো গামতুন নাস। সত্যকে প্রত্যাখ্যান করা আর বাস্তবতাকে স্বীকার করতে না চাওয়ার, মানুষকে একটু ছোট করে দেওয়া, এটা হলো কিবির। এটা অনেক বড় এক রোগ। মানে এই রোগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত বড় এক হুঁশিয়ারি দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 91, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন।
কারো অন্তরে যদি যারা পরিমাণ, সামান্য পরিমাণে কিবির থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে অন্তরে যদি এই রূপ থাকে যে আমি কাউকে প্রাপ্য সম্মান দিব না, অথবা যে কোনো মূল্যে তাকে একটু ঠাসা দিয়ে দিব, আমরা একটু ঠেস দিয়ে দিই, বাংলায় বলে একটু ঠেস দিয়ে দিই, স্বীকার করে নেই প্রথমে, কিন্তু পুরাপুরি স্বীকার করে না, একটু কথার ফাঁকে, কথার মুচড়ে, কলমের খোঁচায় তাকে একটু ছোট করে দেওয়া, এই ধরনের অভ্যাস যদি, কিবির যদি কারো ভিতরে থাকে, তাহলে কি সে কি হতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে উপায় কি? ট্রিটমেন্ট কি? অনেক সুন্দর ট্রিটমেন্ট আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন। সেটা কি? সেটাও স্পষ্ট হাদিস, আল বাদি বিসালাম বারি মিনাল কিবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই যে এত বড় এক রোগ, এই রোগের জন্য একবারে হাই অ্যান্টিবায়োটিক, সর্বোচ্চ ট্রিটমেন্ট হলো সে আগে সালাম দেওয়ার অভ্যাস করে। কেউ যদি আগে সালাম দিতে পারে, আল্লাহ এবং তার রসুল কর্তৃক সে সার্টিফাইড যে তার ভিতরে কি অহংকার নেই। তাহলে এই আয়াতে, এই হাদিসে রসুল বললেন ভিতরে কিবির থাকলে জান্নাতে যেতে পারবে না। আবার এই হাদিসে বলে দিলেন তুমি যদি আগে সালাম দাও, তাহলে আমি সার্টিফাইড যে তোমার ভিতরে কিবির নাই। তাহলে আমরা জান্নাতে যাওয়ার আরেকটি উপায় কি পেলাম? যে আগে সালাম দিতে হবে। আমি যদি আগে সালাম দিই, মানুষকে আগে হাল হাকিকত জিজ্ঞাসা করি, নিজেকে প্রেজেন্ট করি, তাহলে পশ্চিমকালেও আমার ভিতরে ওই যে সত্যকেও যে অস্বীকার করার মন মানসিকতা তৈরি হবে না। এই জন্য কিবির মুক্ত হওয়ার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো মানুষকে আগ বাড়িয়ে সালাম দেওয়া। আল্লাহ রসুল যে বললেন, আল বাদি বিসালাম বারি মিনাল কিবির। অন্য আরেক হাদিস দেন, আফসুস সালাম বাইনাকুম, মানুষের মাঝে সালামের ব্যাপক প্রসার করো। মানুষের ভিতরে সালামের ব্যাপক, মদিনা যাওয়ার পর সম্ভবত দুটো কথাই বলেছিলেন, এক হলো মানুষকে খাবার খাওয়াও, আর হলো সালামের প্রসার ঘটাও। এই দুইটা জোর যদি করতে পারো, মানুষের ভিতরে শুধু শান্তি আর নিরাপত্তা প্রতিস্থাপিত হবে, সেতু বন্ধন হবে শান্তি এবং নিরাপত্তার। এই জন্য আমরা দ্বিতীয় রোগ আমরা নির্ণয় করলাম, দ্বিতীয় বড় রোগ ছিল কিবির। সেখান থেকে বাঁচার উপায় আমরা নির্ধারণ করাম হলো রসুলের কর্তৃক যে চিকিৎসা, সেই চিকিৎসাপত্রের মাধ্যমে আমরা জানলাম সেটার ওষুধ হলো, মহা ওষুধ হলো কি? সালাম। আমরা এটা দিব। এটা হলো দ্বিতীয় নাম্বার রোগ। তৃতীয় নাম্বার আরেকটি রোগ, সেটা হলো হাসাদ। দেখেন আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলা অনেকগুলো মন্দ কাজ থেকে আশ্রয় প্রার্থনা করেছেন আল্লাহ তাআলার কাছে। এরকম অনেকগুলো আশ্রিত বিষয়ের মাঝে অন্যতম একটা হলো এই হাসাদ থেকে। অন্য এক হাদিসে আছে, হিংসা মানুষকে এমনভাবে আগুনে পুড়িয়ে দেয়, যেমনভাবে একটা আগুন লাকড়িকে, শুকনো জ্বলন্ত লাকড়িকে যেমনভাবে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক তদ্রূপভাবে হিংসা মানুষের যে নেক আমলগুলো আছে সেই নেক আমলগুলো শেষ করে দেয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার ভিতরে যে, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তোমার এই ভাইকে যে অনুগ্রহ দিয়েছেন, যে কল্যাণ দিয়েছেন, সেটা দেখে তুমি হিংসা করো। হাসাদটা কি? হাসাদ হলো অন্যের প্রাপ্ত নিয়ামতের প্রতি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করা যে যে কোনো মূল্যে এটা যেন ধ্বংস হয়ে যায়। আরেক ভাইয়ের মঙ্গল অথবা যে কোনো ধরনের সে প্রাপ্তিতে নিজের প্রতি অসন্তুষ্ট জ্ঞাপন করা এবং সেটার ধ্বংস কামনা করা, এটাকে বলা হয় হাসাদ। এটা মানে অনেক অন্যায়, বলবো শুধু অন্যায় নয়, এটার দ্বারা যার প্রতি আমি হাসাদ করব তার বিন্দু মাত্রও কোনো ক্ষতি হবে না, বরং আমি নিজে নিজে ধুকে ধুকে শুধু মরব। কেন? কারণ আমি যতবার তার প্রতি হাসাদ করব, ততবার আমার যে পুণ্য, আমার যে কল্যাণ কাজগুলো আছে সেগুলো ওই যে আগুন যেরকম শুকনো কাঠকে খেয়ে শেষ করে দেয়, ঘুণ যেরকম পুরো কাঠকে শেষ করে দেয়, ঠিক তদ্রূপভাবে আমার ভিতরের যে কষ্টে অর্জিত যে আমার নেকিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে শেষ করে দেবে এবং ওই ভাইয়ের বিন্দু মাত্রও কোনো ক্ষতি হবে না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে এই হাসাদ, এই হিংসা আমরা ঈর্ষা করতে পারি যে হ্যাঁ আল্লাহ তুমি এই ভাইকে অনেক সফলতা দিয়েছো, সে অনেক বড় জ্ঞান অর্জন করেছে, অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক সন্তান সন্ততি তাকে দান করেছ, অনেক সহায় সম্পত্তি তাকে দিয়েছো, আমাকেও দাও, এটাতে কোনো দোষ নেই। কিন্তু তারটা ধ্বংস হতে হবে এবং আমাকেই পেতে হবে, এই জিনিসটাই হলো হাসাদ।
যে অন্যের বেলায় ভালো মঙ্গলজনক কাজটা, সেই মঙ্গলটাকে ধ্বংস কামনা করা এবং নিজের বেলায় সেটা অর্জন হোক সেই ধরনের কামনা করা, এটা আমরা করতে পারি না। এই জন্য আমরা সবসময় রাজা বিল কাজা, এখান থেকে বাঁচার উপায় হলো তাকদীরের প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলা হাদিসে আসছে যে ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবুহু আজাল, মৃত্যু যেমনভাবে মানুষকে খুঁজে ঠিক তদ্রূপভাবে রিজিক তাকে সেভাবে খুঁজে খুঁজে তার রিজিক তার কাছে চলে আসে, এবং তার রিজিক পরিপূর্ণ করার পূর্বে সে মৃত্যুবরণ করবে না। যতটুকু তার জন্য নির্ধারণ আছে সেই প্রসেস, সেই পদ্ধতি তার জন্য সহজ হয়ে চলে আসবে। সেই জন্য তৃতীয় যে কাজ, হাসাদ থেকে বাঁচার জন্য অন্যতম উপায় হলো যে রাজা বিল কাজা, আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু নির্ধারণ করেছেন সেটুক আসবে এবং সেটার প্রতি সন্তুষ্ট থাকা। এইভাবে আমরা সেই কাজ করব এই হাসাদ থেকে। 1 মিনিট আমরা সময় পাবো। আচ্ছা, তারপর একটি বড় রোগ রয়েছে রিয়া, অর্থাৎ মানুষকে দেখানো, লৌকিকতা। এখান থেকে বাঁচার উপায় হইল নিয়ত করে সঠিক করা। যেমন আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, এখানে তাদের নিন্দাবাদ করা হয়েছে যারা মানুষকে দেখাতে কাজ করে। তারপর রয়েছে দুনিয়ার প্রাধান্যতা, মানে বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু, দুনিয়ার প্রতি প্রচণ্ড লোভ ভালোবাসা থাকা এবং আখিরাতকে ভুলে যাওয়া। তারপর হচ্ছে ক্রোধ, যে ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষের প্রতি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা, কৃপণতা করা, এই সবগুলোই সন্দেহ করা। তারপর হইল বিদ্বেষ ও শত্রুতা করা, গাফলত থাকা, উদাসীন থাকা, এই অনেকগুলো রোগ রয়েছে। এই প্রতিটা রোগের ছোট ছোট প্রতিকার রয়েছে। যেমন আমরা যদি ক্রোধের জন্য বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কৃপণতার জন্য যদি হাত খুলে দান করতে পারি এবং আল্লাহ তাআলা আমাকে যে রিজিকগুলো দিয়েছে সেটা যদি স্মরণ করতে পারি, তাহলে যে আশা করি আমার অন্তরের যে রোগগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে সেগুলো প্রতিকার লাভ করবে এবং আমার অন্তর সুরক্ষিত থাকবে। আর যখন আমার অন্তর এই সমস্ত রোগ থেকে সুরক্ষিত থাকবে, তখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকেও ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে। এবং যখন আমাদেরকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে ডাক দেবে, তখন আমরাও সেই ডাকে সাড়া দিয়ে আস্তে আস্তে আমাদের মানজিলে মাকসাদ, ওই যে আমাদের জান্নাতুল ফেরদাউসের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এভাবে যদি আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে পারি, সকল ক্ষেত্রে আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, চমৎকার আলোচনা করেছেন মোহতারাম। ক্ষমা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং প্রতিরোধ করে। তো আমাদের বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ভুল করলে। তারপর কলুষতার পরিণতি খুব খারাপ, ভয়াবহ। এটি মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এজন্য কলুষতা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে একে অন্তরকে কলুষিত করেছে ব্যর্থ সে নিশ্চয়ই। এজন্য আমাদের সফল হতে হলে কলুষতা দূর করতে হবে জীবন থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে অতঃপর তাদের দেহ এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। আমাদের অন্তর এবং দেহকে আল্লাহর স্মরণে বেশি বেশি বিনম্র হতে হবে। একটি সুন্দর এবং রোগমুক্ত অন্তরই হলো একজন মানুষের প্রকৃত সৌন্দর্য। তাই আসুন আমরা নিয়মিত জিকির, কোরআন পাঠ এবং মানুষের প্রতি ক্ষমাশীল হওয়ার মাধ্যমে আমরা একটি পবিত্র হৃদয়ের অধিকারী হতে পারি এবং পবিত্র হৃদয়ের অধিকারী হওয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। সবার অন্তরকে সুস্থ এবং প্রশান্ত আল্লাহ তাআলা রাখবেন যদি আমরা আমাদের অন্তরের রোগ থেকে আমরা নিজেরা বাঁচতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, চলুন অনুষ্ঠানের শেষ প্রান্তে একটি মোনাজাত রয়েছে, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি হাকিম, মহাজ্ঞানী, সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী। আল্লাহ তাআলা, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে এসেছি গোসাই, শূন্য হাতে আজ ফিরে যেন নাহি যাই। রব্বুল আলামিন, গুনাহ করেছি, শুধু গুনাহ করেছি।
এই গুনার অনুতপ্ত যতটা আঘাত চাবুক ততটা আঘাত করে না, গুনার অনুতপ্ত যতটা আঘাত করে। গুনার অনুতপ্তের অনলে নিজেরা শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ, তাওবার আয়নার সামনে গুনার এই কুৎসিত চেহারা দেখলে আটকে উঠি বারবার। রব্বুল আলামিন, গুনাহ তো করেই ফেলেছি, ভুল তো করেই ফেলেছি, অন্যায় তো করেই ফেলেছি। আল্লাহ, সন্তান মাকে ভুলে গেলে মা কখনো সন্তানকে ভুলতে পারে না। তুমি তো সেই মায়ের চেয়েও বেশি দয়াশীল। আমরা তোমাকে ভুলে গুনার সাগরে ঝাঁপ দিয়েছি। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে দূরে ঠেলে দিও না। তোমার রহমতের কোলে তুমি আমাদেরকে একটু আশ্রয় দাও। আল্লাহ তাআলা, বহু মানুষ তওবা করে আবার ফিরে এসেছে ন্যায়ের দিকে, নেকির দিকে। আল্লাহ তাআলা, আমরাও ফিরে আসতে চাই, তোমার রহমতের কোলে আশ্রয় চাই। আমাদেরকে গুনাহমুক্ত জীবন তুমি দান করো। আল্লাহ তাআলা, নিঃসন্তানীকে তুমি সন্তান দান করো। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করে দাও। সন্তান পিতামাতার মধ্যে সম্পর্ক ভালো করে দাও। নেতা কর্মীর মধ্যে সম্পর্ক ভালো করে দাও। আল্লাহ তাআলা, আমাদের দেশের প্রতি তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা, মাঠ ভরা ফসল দাও, নদী ভরা মাছ দাও, মানুষের অন্তর ভরা দিল ভরা ভালোবাসা দাও। আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ, তুমি সকল প্রকার প্রতিবন্ধকতা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা, আগামীর পথ চলাকে আমাদের জন্য সুগম করো। রহমত আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি যত প্রয়োজন আছে সব পূরণ করে দাও। আমরা যারা অসুস্থ আছি তুমি সুস্থ করে দাও। যাদের কাজ নেই কাজের ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত হয়েছি আল্লাহ, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ তাআলা, সকল প্রকার প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে আমরা মঞ্জিলে মকসিদে পৌঁছাতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নাও। এই অনুষ্ঠান নিয়মিত যারা দেখেন শোনেন সকলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা, কাছে দূরে যে যেখান থেকে হাত তুলেছে, এদের মধ্যে যার মা নেই বাবা নেই, কারোর মা বাবাকে তুমি কবরে মেরো না, কাঁদাইও না। সবার মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।